আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এসেছি আমাদের কসাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুরবানির হাটে, গরু ছাগলের হাটে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বর্তমানে যে কোরবানি হাট রয়েছে সেখানে পশু এবং প্রাণীগুলোর কি রকম দাম, গরু ছাগলের কি রকম দাম আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। গরুর দাম কি রকম? বেশি একটু ভালো না দাম। গত কোরবানির হাটের থেকে আজকের এই কোরবানির হাটে দাম কি রকম, মানে বেড়েছে না কমেছে? কমেছে দাম। অধিকাংশই কমেছে। তো আপনি এই গরুটা কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। কত দাম দিয়েছেন? ভাত। দাম দিয়েছেন কি গরুর চেহারা অনুসারে নাকি হাটের দাম অনুসারে? হাটের দাম অনুসারে। ও, তো মানুষ কত বলেছে? 58, 60, আপনি কত হলে দেবেন? 66 হলে দেবো। গরুর দাম মোটামুটি অতটা কেনাই নাই তেমন একটা, শেষ হাট তো। এর আগে অনেক এতদিন যে গরুর হাট চলছিল, গরুর দাম তো মানে আপ ডাউন হচ্ছিল, এবং এই যে আপনি গরু নিয়ে আছেন, এটা কি আপনার গরু? হ্যাঁ, আমার গরু। আপনার গরুর দাম কত দিয়েছেন? এর দাম দিচ্ছি 220, 2 লাখ। এই গরুর দাম যে আপনি 2 লাখ রেখেছেন, আপনার মতেই তো মানুষ দাম রেখেছে না? দাম বলেছে মানে 180 কয়, 170 কয়, ওই দামের দিব। তো এই গত বছরে যে কোরবানি হয়েছিল, এই কোরবানির সময় থেকে এই বছরের দাম কি বেশি হয়েছে না কম হয়েছে? মোটামুটি ভালো, ইনশাল্লাহ ভালোই আছে দাম। আপনার গরু তো দেখতে মাশাআল্লাহ অনেক বড়। গরু কি জাতের গরু আপনার? এটা হলো আপনার শাহিবাল। দাম কত রাখছে? দাম দিছি 1,60,000 লোক এসে দাম বলে নাই? বলছে। গত ঈদে, কোরবানি ঈদে যে দামটা ছিল, বর্তমানে কি ওই দামটা আছে নাকি একটু আপ ডাউন হয়েছে? একটু না গতবারের তুলনায় একটু না কম। কম হয়েছে। গতবারে এই গরু বেচছে 1,70,000 টাকা। জি, জি, অধিকাংশ লোকেই বলতেছে মানে কম হয়েছে। গরুর দাম কম। দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলেন যে কি কারণে গরুর দামটা এত কমে গেল? হয়তো মানুষ কম, গ্রাহক কম, মানুষ যে কি জন্য নিতেছে না সেটা কিভাবে বলবো। অধিকাংশ মানুষই বললো যে দাম একটু কম। তো আপনার গরুর যে দামটা দিয়েছেন আপনি, এই দাম কি মাংস অনুসারে দিয়েছেন নাকি মানে হাটের বাজার অনুসারে দিয়েছেন? মাংস অনুসারে দাম দিয়েছে কিন্তু তবুও নিতেছে না, কিন্তু হাটের অনুসারে দাম দিলে তো 1,00,000, 2,80,000 টাকা বা 1,80,000 টাকা গরুর দাম। তাই কোরবানির গরুর গরু হিসেবে গরুর আনুমানিক মাংস কয় মন হতে পারে? 5.5 মণ। 5.5 মন হতে পারে। আপনি দাম রেখেছেন ওই মানে গরুর দাম। 1,60,000 টাকা। মানুষ দাম কম বলতেছে। আজকে গরু কি বেশি বের হয়েছে নাকি কম? গরু বেশ মোটামুটি আজকে ভালোই বিক্রি হয়েছে, বাড়াইছেও মেলা। অন্যান্য দিনের চেয়ে আজকে বেশি বেশি। দালালের চক্র কিরকম বর্তমান হাটে? দালাল মোটামুটি আছে, বিশেষ নাই, মোটামুটি। আপনার এখানে কি কোনো দালাল এসেছে কোনো চক্রান্ত করার জন্য? 2 জন এসেছিল, তাকে আমি পাত্তা দিইনি। এটাই মানে সকলের জন্য এটাই করণীয়। দালাল যে আসে, দালাল আসে কিন্তু মানুষকে কম করে করার জন্য, মানে যে গরুটা কিনবে অথবা বিক্রি করবে, দেখা যায় 5,000 টাকা তারা কম দিয়ে ক্রয় করে দেয়, পরে ওই 5,000 টাকা তাড়ায় নেয়। গত বছরের থেকে এ বছরের গরুর দাম কিরকম? মোটামুটি ভালো আছে আর কি, এবার দাম গত বছরের চেয়ে এবার বেশি আছে দাম। বেশি আছে? তো আমি তো পাইকারের কাছে শুনলাম, অনেক পাইকার বলতেছে যে দাম নাকি এবার কম হয়েছে। তাদের এই কথা বলার কারণ কি? না মানে দাম কম না, আপ ডাউন হয়? হ্যাঁ আপ ডাউন হতেছে। মানে প্রতিদিন যেমন ছিল আজকে একটু মানে তার চেয়ে বেশি আছে। মানে প্রতিদিন কতগুলো গরু বিক্রি হচ্ছে এবং ক্রয় হচ্ছে? এখানে গরু বিক্রি হচ্ছে, গতকালকে হয়েছে 56টা, এখন আজকে তো হিসেব হয়নি এখন পর্যন্ত। এই কয়েকদিন যে গরুর হাট হলো, এই গরুর হাটে আজকে কি সবচেয়ে গরু বের হয়েছে নাকি এর আগেও গরু বের হয়েছিল বেশি? গরু এর চেয়ে গত যেটা হয়েছে তার চেয়ে আজকে একটু কম আছে। তো উচিত ছিল যে আজকে মানে শেষ হাট আজকে বেশি হওয়া। তো আপনি তো দেখতেছেন পর্যালোচনা করতেছেন চতুর্পাশে, মানুষ গরু বেশি ক্রয় করতেছে নাকি ছাগল ক্রয় করতেছে? মানে আজকে ছাগল বেশি বিক্রি হতেছে। ছাগল বেশি ক্রয় করার কারণ কি যদি বলেন? না, ছাগলের দাম একটু মোটামুটি কম আছে তো এই জন্য আর কি ছাগল বেশি কিনতেছে। তো আপনি এখানে পরিচালনা করতেছেন, গরুর ক্রয় বিক্রয়ের খাতা লেখালেখি করতেছেন, পরিচালনা করতেছেন। তো এখানে কি কোনো বিশৃঙ্খলা ঘটেছিল? না না না, ইনশাল্লাহ আর ঘটে না, আজকে শেষ আর ঘটবেও না। দর্শক মন্ডলী, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা জানতেই পারলেন গরু ব্যবসায়ীদের কাছে যে বর্তমানে দাম একটু কম, দাম মানে আপ ডাউন চলছে, যার কারণে আজকে শেষ হাট।
আছে গরুর একটু দাম মানুষের পাবলিকের কাছে দাম বেশি মনে হয়, তো সেই কারণে অধিকাংশ মানুষই কিন্তু ছাগল ক্রয় করতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ঈদ মোবারক।